2025 সালের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 12টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। প্রথম, পাড়াঘাট দুপর ভালোবাসি কবিতাটি জীবনানন্দের ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন রূপসী বাংলা মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্গত হবে রূপসী বাংলা। নাটোরের প্রভিন্সিয়াল কনফারেন্স শুরুতে রবীন্দ্রনাথের জনগণ সোনার বাংলা জড়িত ডাক শুনে বাংলার মাটি বাংলার জল গানটি গাওয়া হয়েছিল সোনার বাংলা। কবি মানুষকে মানুষ হয়ে মৌমাছির পাখির প্রজাপতির হাতির মতো পাশে দাঁড়াতে বলেছেন, পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন। দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি মোট 8, 9, 10, 11 বার পাওয়া যায়। 9, চণ্ডীমণ্ডপে রমেশ জমিদার হিসাব দেখছিল গোপাল নেপাল অলোক পুলক সরকারের কাছে বসে। গোপাল জলার বাদ কেটে দিলে বেনির মতে 100, 200, 200, 300, 300, 400, 400 টাকার মাছ বেরিয়ে যাবে। 200, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় মাটির তলায় বীজের কঠিন ঢাকনায়, পাথরের নিচে ফলের ত্বকে উত্তরে বীজের কঠিন ঢাকনায়। গাছের জীবন মানুষের জীবনের অনুরূপ, বিপরীত ছায়ামাত্র প্রতিরূপ ছায়ামাত্র। হাওয়ারা সব পদ ঘুরেছে সাফল্যে বৃথায়, সজোরে ধীরে ধীরে বৃথায়। আমাদের বাড়ি নেই, দেশ নেই, গাড়ি শেষ, ঘর ঠাঁই নেই, কেঁদে কেঁদে মরি শুধু বাইরে শেষ। বুকুর বয়স 5, 6, 7, 8 বছর, 6 বছর। ডাম্বল বইয়ের আলমারি থেকে যে বইগুলি নামিয়েছিল সেগুলি ছিল বুকুর বাবার, মায়ের, সেজকাকার, ঠাকুমার সেজকাকার। আর ওরা বেরোবার সঙ্গে সঙ্গে বুকুর মা রণচণ্ডী, গুরুচণ্ডী, বনচণ্ডী, মত্তচণ্ডী মূর্তি নিয়ে শুরু করে ছেলে ঠেঙাতে রণচণ্ডী। গড়াই নদীর তীরে কুড়ির খানিরে লতা পাতা ফুল জড়িয়ে মায়ায় আদরে সাদরে রয়েছে ঘিরে মায়ায়। এখনও তাহারা বোঝেনি হেতায় পরীরা মেঘেরা মানুষ পাখিরা বসত করে, মানুষ বসত করে। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির 2 থেকে একটি বাক্য উত্তরে যে কোনো 12টি, প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কবি কার পাশে এসে দাঁড়াতে বলেছেন? কবি দুঃখী অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছেন। গ্রামের একমাত্র ভরসা কী ছিল? পল্লী সমাজ গল্পে উল্লেখিত 100 বিঘার মাটি ছিল গ্রামের একমাত্র ভরসা, কারণ সমস্ত চাষিরই কিছু কিছু জমি সেখানে ছিল। পারবি নে কেন? উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজটি করতে পারবে না? আলোচ্য অংশে উদ্দিষ্ট ব্যক্তি হলো রমাদের পীরপুরের প্রজা এবং লাঠিয়াল আকবর। বাদ পাড়া দিতে গিয়ে রমেশের হাতে সে আহত হয়। সেই আঘাতের কথা সে থানায় গিয়ে জানাতে পারবেন না বলে জোরের সঙ্গে জানিয়েছে। চেঁচিয়ে উঠল সমস্বরে। কী বলে চেঁচিয়ে উঠল? ছন্নছাড়া বেকার যুবকের দল প্রাণ আছে, এখনও প্রাণ আছে বলে সমস্বরে চেঁচিয়ে উঠল। ভিক্ষুশির নিরাপদে নিদ্রা যায়। ভিক্ষুশি কোথায় নিদ্রা যায়? বীজের ওপরের কঠিন ঢাকনার ভেতরে ভিক্ষুশি নিরাপদে নিদ্রা যায়। বীজ থেকে ভিক্ষুশিশু বা অঙ্কুর জন্ম নেবার জন্য কি প্রয়োজন? বীজ থেকে ভিক্ষুশিশু বা অঙ্কুর বেরোনোর জন্য উত্তাপ জল ও মাটি প্রয়োজন। মাছতুলে দ্বীপ জলে দ্বীপ, মাছতুলে দ্বীপ জলে কেন? অন্ধকার সমুদ্রের যাতে জাহাজের অবস্থান বোঝা যায় তাই মাছতুলে দ্বীপ জলে। আধারে চলমান জাহাজের যাত্রীরা কি করছিল? আধারে চলমান জাহাজের যাত্রীরা কেউ সিনেমা দেখছিল, কেউ নাচ করছিল, কেউ বা গান গাইছিল। ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি কেন? ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি কারণ ডাম্বলের বাবা ছিলেন হারকেপন। 7 বছরের ছেলের জন্য মাসে 7 টাকা মাইনে দিতে তিনি রাজি নন। পাড়াঘাট দুপর ভালোবাসি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পাড়াঘাট দুপর ভালোবাসি কবিতাটি জীবনানন্দ দাশ রচিত রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। রওনা হলেন সবাই মিলে হৈ হৈ করতে করতে। কোথায় রওনা হলেন? লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর সহ আরও অনেকে মিলে প্রভিন্সিয়াল কনফারেন্সে যোগ দিতে ট্রেনে করে নাটোরের দিকে রওনা হলেন। গড়াই নদীর তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত? গড়াই নদীর তীরে কবিতাটি পল্লী কবি জসিমউদ্দিন রচিত সজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে গৃহীত। নীল পুজোর দিন বিকালে সন্ন্যাসীরা কী করে? নীল পুজোর দিন বিকালে সন্ন্যাসীরা একটা ছোট্ট খেজুর গাছে কাটা ভাঙে। হরিহর কোন শিষ্যের বাড়িতে গিয়েছিল? হরিহর তার শিষ্য লক্ষণ মহাজনের বাড়িতে গিয়েছিল। অব্যয় বলতে কী বোঝো?
লিঙ্গ বচন পুরুষ বিভক্তি ভেদে যে পদের কোনো পরিবর্তন হয় না তাদের অব্যয় বলে, যেমন আর তো ইত্যাদি। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো, সেই তার দরজা বন্ধ, না সূচক বাক্যে সেই তার দরজা খোলা ছিল না। তাহলে হচ্ছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো 7টি প্রশ্ন দ্বারা প্রশ্নের মান 3 করে 3 × 7 = 21। প্রথম, মানুষ হয়ে পাশে দাঁড়াও। এখানে মানুষ হয়ে বলতে কি বোঝানো হয়েছে? দাঁড়াও কবিতায় কবি মানুষ হয়ে বলতে মানবিক গুণসম্পন্ন হতে বলেছেন। একজন সুস্থ স্বাভাবিক সমাজবদ্ধ মানুষের মধ্যে কিছু গুণ আশা করা যায়। সেই গুণগুলি হলো দয়া, পরোপকার, সহানুভূতিবোধ। কবি সমাজের বিপন্ন মানুষের কান্না শুনেছেন, তাই তিনি মনে করেছেন প্রকৃত মানুষই পারবে বিপন্ন মানুষের সমব্যথী হতে। এই বিশ্বাস থেকেই তিনি মানুষ হয়ে কথাটি ব্যবহার করেছেন। মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্পর্কে কথা বলেছিল, সে কেন এই কথা বলেছিল? পল্লী সমাজ গল্পে অন্যতম প্রধান চরিত্র রমা সম্বন্ধে এই কথা বলেছিল। রমেশের ধারণা ছিল দরিদ্র চাষিদের সংকটের কথা চিন্তা করে রমা নিজের লোকসানের কথা না ভেবেই বাঁধ কাটতে রাজি হবে, কিন্তু রমা এই ক্ষতি স্বীকার করতে চায়নি। রমেশ অনুরোধ করলে রমা তার কাছে বাঁধ কাটানোর ক্ষতিপূরণ দাবি করে। রমার এই স্পর্ধা দেখে রমেশ প্রচণ্ড রেগে যায়। তখন তার রমাকে অতি নীচ বলে মনে হয়। রমার সম্বন্ধে ভুল ধারণা ভেঙে যাওয়ায় রমেশ প্রশ্নসূচক মন্তব্যটি করেছিল। ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল। রমেশের এমন অবস্থা হয়েছিল কেন? ফসল রক্ষার জন্য 100 বিঘার মাঠের দক্ষিণ দিকে বাঁধটি কেটে দেওয়া প্রয়োজন, কিন্তু বেনি নিজের স্বার্থের জন্য সেই বাঁধ কাটতে রাজি হয়নি। তার এই মনোভাব জেনে রমেশ উত্তেজিত হয়ে উঠল। বেনি জানিয়েছিল চাষিরা নিরুপায় হয়ে তাদের কাছেই জমি বন্ধক রাখবে এবং সেই সুযোগে বেনিদের কিছু রোজগার হবে। বেনির এই স্বার্থপর ও নীচ মনোবৃত্তির পরিচয় পেয়ে সহানুভূতিশীল রমেশ বেনির প্রতি ঘৃণা, লজ্জায়, ক্রোধে ও ক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছিল। ঘেঁষবেন না ওদের কাছে। কাদের কথা বলা হয়েছে? ওদের কাছে না ঘেঁষার পরামর্শ কেন দেওয়া হলো? আলোচ্য অংশে ছন্নছাড়া কবিতায় উল্লেখিত কতগুলি বেকার উচ্ছৃঙ্খল যুবকের কথা বলা হয়েছে। পরামর্শের কারণ: একজন ট্যাক্সি ড্রাইভার কবি অচিন্ত্যকুমার সেনগুপ্তকে এই পরামর্শ দিয়েছিল কারণ পাড়ার মোড়ে আড্ডারত যুবকেরা ট্যাক্সি দেখলেই বিনা খরচায় হাওয়া খাইয়ে আনার প্রস্তাব দেবে। যেহেতু এই যুবকদের সকলে ভয় পায়, তাই তাদের কথা উপেক্ষা করাও চলবে না। প্রকৃতপক্ষে ট্যাক্সি ড্রাইভারের এই পরামর্শ প্রায় সব সাধারণ মানুষেরই মনের কথা। সকলেই এই ছন্নছাড়া যুবকদের এড়িয়ে চলতে চায়। গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। লেখকের এমন উক্তির অবতারণার কারণ কি? গাছের করা গদ্যাংশে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু আলোচ্য মন্তব্যটি করেছেন। এর কারণ হলো গাছের মধ্যে তিনি এমন এক গুণ বা বৈশিষ্ট্য লক্ষ্য করেছেন যা মানুষের স্বভাবের অনুরূপ। প্রকৃতির রাজ্যে তিনি গাছকে মানুষের মতোই আহার করতেন ধীরে ধীরে বেড়ে উঠতে দেখেছেন। লেখক উপলব্ধি করেছেন যে গাছেরাও মানুষেরই মতো ভাব ও দুঃখ কষ্টের অনুভূতি রয়েছে। জীবন ধারণের জন্য মানুষেরই মতো গাছকেও সবসময় ব্যস্ত থাকতে হয়। আবার কষ্টে পড়ে এদের কেউ কেউ নানান অসৎ উপায় অবলম্বন করে। মানুষের মধ্যে যেমন পরস্পরকে সাহায্য করার তাগিদ বা একের সঙ্গে অপরের বন্ধুত্ব দেখা যায়, তেমনই গাছদের মধ্যে একই জিনিস লক্ষ্য করা যায়। এমনকি গাছের মধ্যে স্বার্থত্যাগের মতো সুমহান মানবিক আদর্শ যে রয়েছে, লেখক তা উপলব্ধি করেছেন। মানুষ মায়ের মতোই গাছ ও প্রয়োজনে নিজেদের জীবন বিসর্জন দিয়ে তার সন্তান গাছকে রক্ষা করে থাকে। ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে। ডিঙিটি কোথায় বাঁধা আছে? ডিঙিটির বর্ণনা দাও। কবি জীবনানন্দ দাশের লেখা পারাগার ধূপর ভালোবাসি কবিতায় ডিঙিটি হিজল গাছে বাঁধা আছে। ডিঙিটি ঝাঁঝরা ফোপরা অর্থাৎ জীর্ণ ভাঙাচোরা। ডিঙিটির প্রয়োজনীয়তা শেষ হওয়ার জন্য মালিকের কাছে তার গুরুত্ব হারিয়ে গেছে। হিজলের গুঁড়িতে ভাঙাচোরা ডিঙিটিকে বেঁধে রেখে মালিক বেমালুম ভুলে গেছে। সে আর কখনো সেখানে ফিরবে না। একই পরিত্যক্ত জরাজীর্ণ ডিঙির নিঃশব্দ বেদনার শরিক হয়েছেন কবি। যেন ইন্দ্রপুরী। কিসের সঙ্গে ইন্দ্রপুরীর তুলনা করা হয়েছে? কেনই বা লেখক এমন তুলনা করেছেন?
নাটোরের কথা শীর্ষক গদ্যাংশে নাটোরের মহারাজের বাড়ি এবং বৈঠকখানা দেখে লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর সেটিকে ইন্দ্রপুরীর সঙ্গে তুলনা করেছেন। প্যারা চেঞ্জ করে লিখবে লেখকের এমন তুলনার কারণ। ইন্দ্রপুরী হল দেবরাজ ইন্দ্রের আবাসস্থল, বিলাসে আড়ম্বরে সম্পদে অতুলনীয় সেই স্থান। এই অর্থেই লেখক নাটোরের মহারাজার সুসজ্জিত বাড়ি বৈঠকখানার সঙ্গে ইন্দ্রপুরীর তুলনা করেছেন। সেই প্রাসাদের ঝাল লণ্ঠন, তাকিয়া, ভালো ভালো দামি ফুলদানি এইসব লেখকের কাছে অতুলনীয় বলে মনে হয়েছে। এর সঙ্গে মহারাজার আন্তরিকতা, আদর যত্ন সমাদর যুক্ত হয়ে লেখকের নাটোরকে এক অন্য মাত্রা এনে দেয়। ডাহুক মেয়েরা বেড়াতে আসে, গানে গানে কথা কয়। ডাহুক মেয়ে কারা? তারা কাঁধে নিয়ে আসে, তারা কিভাবে কথা বলে। এখানে ডাহুক মেয়ে বলতে স্ত্রী ডাহুক পাখির কথা বোঝানো হয়েছে। সঙ্গী স্ত্রী ডাহুক পাখিরা তাদের ছানাদের নিয়ে আসে, কথা বলার ভঙ্গি। কবির মনে হয় পল্লী বাংলার এই নির্জন প্রকৃতির রাজ্যে ডাহুকেরা নির্ভয়ে গান গেয়ে পরস্পরের সাথে কথা বলে। বড় সুন্দর বনভোজনের স্থানটি। বনভোজনে কারা কারা উপস্থিত ছিল? বনভোজনের স্থানটি বর্ণনা দাও। সেই বনভোজনের খাওয়ার উপকরণ কী ছিল? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালী উপন্যাসে বনভোজনে উপস্থিত ছিল অপু, দুর্গা, কালীনাথ চক্রবর্তীর মেয়ে বিনি। স্থানের বর্ণনা। নীলমণি রায়ের ভিটায় কিছুটা অংশ পরিষ্কার করে বনভোজনের আয়োজন করা হয়েছিল। বনভোজনের স্থানটি ছিল খুব সুন্দর। চারিদিকে বন ঝোপ, তেলাকৌচু লতা দুলছিল। বেল গাছের নিচে ছিল শেওড়া গাছের ফুলের ঝাড়। আতপোড়া কয়েকটা দুর্বাঘাসের ওপর খঞ্জনি পাখিরা নাচছিল। প্রথম বসন্তের দিনে ঝোপে ঝোপে কচি পাতা, ঘেটু ফুলের ঝাড়, বাতালি লেবু গাছে ফুটে থাকা সাদা সাদা ফুল স্থানটির সৌন্দর্যকে অনেকখানি বাড়িয়ে দিয়েছিল। খাবার উপকরণ। অপু দুর্গার বনভোজনের খাওয়ার উপকরণের মধ্যে ছিল ভাত, কষা, মেটে আলু, ফল সেদ্ধ ও পানসে, আতপোড়া, বেগুন ভাজা। এই উপকরণে লবণের কোনো বালাই ছিল না। কাঁচা অথবা মাথা শব্দটির ভিন্ন অর্থে প্রয়োগে তিনটি বাক্য লেখো। কাঁচা, অপটু। গল্পটি কাঁচা হাতে লেখা, মাটির তৈরি। গ্রামের দিকে এখনও কাঁচা বাড়ি দেখা যায়। অপক্ষ, ফলগুলো এখনও কাঁচা। মাথা, মেধা, মেয়েটির অঙ্কে মাথা আছে। প্রধান, দেশের মাথারা সিদ্ধান্ত নেবেন। অধীনতা স্বীকার করা, অন্যায়ের কাছে মাথা নোয়াবে না, মানে অধীনতা স্বীকার করবে না। পত্র রচনার যে কোনো একটি প্রশ্নের মান 5। তোমার এলাকার ঐতিহ্যবাহী পুরনো গ্রন্থাগারটির উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে সংবাদপত্র সম্পাদকের কাছে একটি পত্র লেখো। অথবা বলছে হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতন গড়ে তুলতে সংবাদপত্র চিঠি লেখো। দেখে নাও। 4 1 সম্পাদক শহীদ বসু, পত্রিকার নাম ঠিকানা বসাবে। দৈনিক দেবযান পত্রিকা, 195 NC বোস রোড, কলকাতা 30। বিষয় ঐতিহ্যবাহী পুরনো গ্রন্থাগারের রক্ষণাবেক্ষণ। সবিনয় নিবেদন, উত্তরসন্নার অশোকনগর থানার একটি বর্ধিষ্ণু গ্রাম গোকর্ণী। এই গ্রামের বহু কৃতী মানুষ তাদের কাজের দ্বারা শিক্ষা দীক্ষায় নিজের ও গ্রামের মুখ উজ্জ্বল করেছেন। আপনাকে জানাতে চাই, গ্রামের প্রাচীন ঐতিহ্যবাহী গ্রন্থাগারটি অবহেলায় ক্রমশ অস্তিত্ব হারাচ্ছে। গ্রন্থাগারটি দশাভগ্ন প্রায়, তাই বহু অমূল্য গ্রন্থ যত্নের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে গ্রন্থাগারটি আরও বিপন্ন হয়ে পড়বে। তাই আপনার বহু প্রচারিত পত্রিকার মাধ্যমে এই বিষয়টি আমি রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। অবিলম্বে এই গ্রন্থাগারটিকে রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আশা করি আমার এই পত্রটি প্রকাশ করে বাহিত করবেন। নমস্কার, তোমরা তোমাদের নাম লিখবে আর এদিকে তোমরা তোমাদের ঠিকানাটা বসাবে। পরের চিঠিটা দেখে নাও। শ্রদ্ধেয় সম্পাদক শহীদ বসু, দৈনিক সুখবর, পত্রিকার নাম ঠিকানা বসাবে। বিষয় হাসপাতালের সামনে মাইক বাজানোর বিরুদ্ধে প্রতিবাদী পত্র। সশ্রদ্ধ নিবেদন। আমি হাবড়া অঞ্চলের বাসিন্দা। আমার বাসস্থানের 500 মিটারের মধ্যে রয়েছে হাবড়া মিউনিসিপ্যাল হসপিটাল। মূলত অত্যন্ত দরিদ্র মানুষরা এখানে চিকিৎসা করাতে আসে। এই হসপিটালের পাশে বেশ কয়েকটি চায়ের দোকান, দুটি হোটেল ও দাদাভাই বিরিয়ানির দোকান তৈরি হয়েছে। এই দোকানগুলি থেকে উচ্চস্বরে মাইকের শব্দ ভেসে আসে। এর ফলে যারা হার্টের পেশেন্ট তাদের যন্ত্রণা শেষ নেই।
আমরা স্থানীয় মানুষজন অনেক অনুরোধ করেও বিষয়টির সমাধান করতে পারিনি। শুধু তাই নয়, রীতিমতো নানান হুমকিও আমরা শুনেছি। আপনার সর্বাধিক প্রচলিত সংবাদপত্রের মাধ্যমে পুলিশ প্রশাসনের নজরে এই বিষয়টি আনতে চাই। আশা করি এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কার, তোমাদের নাম লিখবে আর তোমার ঠিকানাটা বসাবে আর ডেটটা বসাবে। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আমার নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু আমাদের অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখো। আশা করা যায় প্রতি বছর নয় এই বছরে তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে প্রশ্ন উত্তরগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি প্রতিটি প্রশ্ন উত্তরই তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।